আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি ডাক্তার ফাইজুল হক, বরাবরের মতো আজকেও নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। অনেকের প্রশ্ন ছিল আরকি যে আমার যে যৌন দুর্বলতা এর জন্য আমি কোন চিকিৎসাটা করতে পারি? হোমিও, ইউনানি, আয়ুর্বেদিক না অ্যালোপ্যাথিক? আজকে একটু ধারণা দেব আপনাদের। এ বিষয়ে আমরা আসলে কোন চিকিৎসাটা গ্রহণ করতে পারি? তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলি আগেই যে আমি আমি এর আগের ভিডিওতে বলেছি যে এই যে যৌনতা বিষয়টা আমরা ২ টা ভাগে ভাগ করি। একটা যৌন রোগ, একটা যৌন সমস্যা। যৌন রোগ মানে হচ্ছে যেটা এক দেহ থেকে একজন রোগীর কাছ থেকে সেক্সুয়াল ইন্টারকোর্স এর মাধ্যমে ছড়ায়। যেমন গনোরিয়া, সিফিলিস এগুলো যৌন রোগ। আর সমস্যা বলতে আমরা বুঝাই যেগুলো এরকম এক দেহ থেকে অন্য দেহে ছড়ায় না। যেমন মানে একজন রোগী থেকে ছড়ায় না। যেমন আমার দ্রুত বীর্যপাত হচ্ছে, লিঙ্গের উত্থানজনিত সমস্যা, দিন, দিন আগ্রহ কমে যাচ্ছে। এগুলো সব হচ্ছে সমস্যার মধ্যে পড়ে। এই সমস্যাটাকে ২ টা ভাগে ভাগ করি আমরা। আমরা আগেই বলেছিলাম, আবার একটু আপনাদের মনে করাই দেই যারা এই ভিডিওটি দেখেননি। একটা হচ্ছে অর্গানিক, আরেকটা হচ্ছে সাইকোসোমাটিক। সাইকোসোমাটিক এর যে পার্ট এটাকে বলা হয় সাইকোসেক্সুয়াল ডিসফাংশন। তো আমরা তো মোটামুটি বুঝে ফেললাম। অর্গানিক মানে হচ্ছে যে আমার দেহের মধ্যে কোনো অঙ্গ-প্রত্যঙ্গের সমস্যার জন্য, দেহের কোনো বিকলতার জন্য, হরমোনের কারণে হতে পারে, কিডনি সমস্যার কারণে হতে পারে, লিভারের সমস্যার কারণে হতে পারে। মোট কথা হচ্ছে যে দেহের কোনো মানে আ গোলযোগের কারণে যদি হয়, তখন আমরা এটাকে বলি কি? অর্গানিক, অর্গানিক ডিসঅর্ডার। আর সাইকোসেক্সুয়াল যেটা, এটা হচ্ছে যে না, এটা অর্গানিক ডিসঅর্ডার না। এটা ফুল শরীর দেখা যায় যে পরীক্ষা-নিরীক্ষা করে ডক্টর বলল যে, "না, আপনার কোনো সমস্যা নেই। দেহের কোনো সমস্যা নেই।" হয়তোবা সে একজন সাইকিয়াট্রিস্ট অথবা আ সাইকোলজিস্ট এর কাছে রেফার করে দেয়। এটাকে বলি কি আমরা? যে সাইকোসেক্সুয়াল ডিসফাংশন। একটু সাইকোসেক্সুয়াল ডিসফাংশন সম্পর্কে আপনাদের ধারণা দিই। সাইকোসেক্সুয়াল ডিসফাংশনটা হচ্ছে, আমার অবশ্য আরেকটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন সাইকোসেক্সুয়াল ডিসফাংশন সম্পর্কে সাধারণ একটু ধারণা নেই। সেটা হচ্ছে যে এটা সেক্সুয়াল ডিসফাংশনই একটা। এটা একটা যৌন রোগ। একটা যৌন সমস্যা নিয়ে আপনি আসছেন। কিন্তু মূল কারণটা হচ্ছে সাইকো, মনো। কিভাবে? এর ব্যাখ্যাটা আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে, আপনি দেখবেন। আমরা এখন মূল কথায় ফিরে যাই যে এই সমস্যাগুলো, রোগগুলো হলে আমরা কোন চিকিৎসাটা গ্রহণ করব? আমি কোন চিকিৎসাকে খারাপ বলি না। আমি আমার নিজের মতামতটা জানাচ্ছি। যদি আপনার এমন কোন রোগ হয়, যৌন রোগ, যেখানে জীবাণুর আক্রমণ আছে, জীবাণু দুষ্ট হয়েছে, কি জীবাণু আছে? যেমন গনোরিয়ায় জীবাণু আছে, সিফিলিসে জীবাণু আছে, এ টাইপের যেগুলো। অবশ্যই চোখ বন্ধ করে একজন অ্যালোপ্যাথিক চর্ম যৌন এক্সপার্টের সাথে দেখা করুন। বুঝতে পেরেছেন? আপনার প্রস্রাবের সাথে পুঁজ পড়ছে, ঘা হয়ে গেছে, যেখানে জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে, আপনি কোথাও চোখ চোখ বন্ধ করবেন। কারো কথা শুনবেন না। সোজা একজন অ্যালোপ্যাথিক চর্মযৌন এক্সপার্টের সাথে দেখা করবেন। হতে পারে সে আ চর্মযৌন কনসালটেন্ট। মোট কথা হচ্ছে তার চর্মযৌন চিকিৎসার উপরে অভিজ্ঞতা থাকতে হবে, এর উপরে আলাদা শিক্ষা থাকতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অ্যাসোসিয়েট প্রফেসর অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা ডাইরেক্ট প্রফেসরের সাথে দেখা করা। হ্যাঁ, যদি এগুলো না থাকে কনসালটেন্ট দেখা করতে পারেন। তারপরও যদি না পান, কিচ্ছু আপনার সামনে নাই। আপনি কোন বিশেষজ্ঞ পাচ্ছেন না। ন্যূনতম একজন এমবিবিএস ডক্টরের সাথে কথা বলুন। উনি আপনার জন্য একটা নির্দিষ্ট ডোজে অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে। ক্লিয়ার হয়েছেন? এখন আসি সমস্যা। সমস্যার ক্ষেত্রে যদি অর্গানিক সমস্যা হয়, অর্গানিক মানে হচ্ছে আপনার ডায়াবেটিস আছে। ডায়াবেটিসকে কন্ট্রোল করতেই হবে। আপনি যে অ্যাপ্যাথিতেই করেন, কোন সমস্যা নেই। তারপরে আসেন আপনার সেক্সুয়াল চিকিৎসা। আপনার ধরি হরমোনের সমস্যা আছে। এখানে আপনার হরমোনের সমস্যা ঠিক করতেই হবে। তারপরে আসেন সেক্সের কি ব্যাপার, ওটা দেখা। এক্ষেত্রে আপনি যেকোনো প্যাথি হেল্প করতে পারে, কিন্তু সত্যিকার অর্থে অ্যালোপ্যাথিক যে মেডিসিন গুলো আছে, এগুলো সাময়িক একটা উপশম দেয় মাত্র। এগুলো একদম পরিপূর্ণ আপনার সেক্সের যে বিষয়টা, এটা তেমন হেল্প করে না। হ্যাঁ, যদি কারণের দ্বারা, অমুক কারণের দ্বারা সেক্সুয়াল দুর্বলতা হয়েছে, অমুক কারণের দ্বারা, ওই কারণ, যে একটা কারণ সিলেক্ট করা হয়েছে, ওই কারণের দ্বারা আপনার যৌন দুর্বলতা হয়েছে, তখন ওই কারণটাকে দূর করে দিলে আস্তে, আস্তে এটা ঠিক হয়ে যায়। বাট আপনি যখন দেখবেন কোনো কারণই নাই, তখন তারা তেমন হেল্প করতে পারে না। তখন তারা হয়তোবা রেফার করে দেয় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিকদের কাছে। তারা ওই যে আ মানে কি বলা যায় যে ওরকম আপনাকে বিভিন্ন থেরাপি আছে, থেরাপির দ্বারা চিকিৎসা করার হেল্প করে। তাহলে এখানেও খুব ভালো যে একদম রেজাল্ট পাওয়া যায়, বিষয়টা এরকম না। আমার অভিজ্ঞতায় দেখেছি সেটা হচ্ছে যে, শুধু আমার অভিজ্ঞতা না,
চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে একটা মানুষ যে দেশে বসবাস করে, যে দেশের আলো, পানি, বায়ু, মাটি এর উপরে বেড়ে ওঠে, ওই দেশের হার্বস ওই লোকটার জন্য খুব ভালো। আর আমরা ন্যাচারাল মেডিসিন খুঁজছি কেন? ন্যাচারাল মেডিসিন খুঁজছি এজন্য যে এই ন্যাচারাল মেডিসিনটা একদম আমাদের প্রকৃতির থেকে আহরিত। আমার শরীরে যখন ন্যাচারাল মেডিসিনটা যায়, আমার শরীর এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে, টক্সিন জমে না, সাইড এফেক্ট থেকে দূরে থাকে। আমরা দূরে থাকি, সাইড এফেক্ট তেমন হয় না। এই জন্য তো আমাদের দেশের এই যে পানি, বায়ু, মাটিতে বেড়ে ওঠা আমাদের মতো যে হার্বস আছে, এই হার্বস থেকে যে মেডিসিনগুলো তৈরি হয়, এটা সবচেয়ে বেশি নিরাপদ, সবচেয়ে বেশি কার্যকরী, এটা আমার অভিজ্ঞতা। তো সেই হিসাবে অ্যালোপ্যাথিকের কথা বললামই, অ্যালোপ্যাথিক কখন আপনারা যাবেন। এখন আসেন হোমিও, ইউনানি, আয়ুর্বেদিক। ইউনানি মেডিসিনটা আসলে চলে আসছে হচ্ছে ইউনান থেকে, গ্রিসের ইউনান থেকে এই মেডিসিনটা চলে আসছে। এটা আমাদের মানে এটা এখনো হার্বস ব্যবহার করা হয়। আর হোমিও যে মেডিসিন আছে, হোমিও মেডিসিন কোনো রোগের চিকিৎসা করে না, সিমটমের চিকিৎসা করে, যেখানে একজন পেশেন্টকে একটু এক্সপার্ট হতে হয়, পেশেন্টকে বুঝতে হয় যে আমি ডক্টরের কাছে যাচ্ছি আমার কোনো রোগ নিয়ে না, আমি আমাকে নিয়ে যাচ্ছি, আমার সিমটম দেখে এই ডক্টর আমাকে চিকিৎসা করবে, যতদিন লাগুক আমার ধৈর্য ধরতে হবে। কিন্তু আমাদের বর্তমান অবস্থা এমন হয়েছে যে এরা ধৈর্য ধরতে চায় না, এরা চায় আমি যেন ইমিডিয়েট একটু ভালো হই। সো তারা কি করে, মুভ করে হচ্ছে ইউনানি, আয়ুর্বেদিতে। ইউনানিটা তো বললামই যে এটা হচ্ছে ইউনানের মানে গ্রিসের একটা চিকিৎসা ব্যবস্থা। আর আয়ুর্বেদটা হচ্ছে আমাদের এই ভারতীয় উপমহাদেশের, এই বাংলাদেশ বলেন, ভারত বলেন, এই যে উপমহাদেশের একটা চিকিৎসা ব্যবস্থা, যেখানে আমরা যদি এখন কম্পেয়ারটা করি তাহলে আয়ুর্বেদটাকে আমরা বলতে পারি পরিপূর্ণ আমাদের আহরিত, আমাদের ভেষজ দিয়ে, আমাদের মতো করে, আমাদের ফর্মুলায়, আমাদের উপযোগী একটা চিকিৎসা ব্যবস্থা। আয়ুর্বেদটাকে আমি এভাবে কেন বললাম যে আয়ুর্বেদটায় এই এক নাম্বার হচ্ছে যে হার্বসটা আমরা পাচ্ছি ন্যাচারাল, যেটা আমাদের মতো করে, আমাদের উপযোগী, আমাদের শরীরের উপযোগী। 2 নম্বর হচ্ছে যারা আয়ুর্বেদ পড়েন এরা একটা বছর এদের পড়তে হয়, একটা সাবজেক্ট আছে যার নাম হচ্ছে বাজিকরণ। এই বাজিকরণ নিয়ে আমার আলাদা ভিডিও আছে, ব্যাখ্যাটা ওখানে দেবো। আপাতত বলে দিই, বাজিকরণ অর্থ যে জ্ঞানের দ্বারা, যে চিকিৎসার দ্বারা, যে প্রসেসের দ্বারা, যে পদ্ধতির দ্বারা একটা মানুষের মধ্যে রমণ ক্রিয়া মানে হচ্ছে যৌন ক্রিয়া করার শক্তি জন্ম নেয়। কিসের মতো? বাজি মানে ঘোড়ার মতো সে যেন শক্তিশালী হয়। কি শক্তিটা হবে? এই যৌন শক্তিটা হয়। আশা করি বুঝতে পেরেছেন যে এরা একটা পার্টি আছে, আয়ুর্বেদের একটা পার্টি আছে যেখানে গবেষণা হয়, রিসার্চ হয় এই যৌন শক্তিকে ইমপ্রুভ করা নিয়ে, যৌন শক্তিকে ধরে রাখা নিয়ে, মানে যৌন দুর্বলতা থেকে বাঁচা নিয়ে। এই জন্য বলছি যে হ্যাঁ, আপনি যদি চিকিৎসা করাতে চান, যে কোনো চিকিৎসা আপনার জন্য ওয়েলকাম, কোনো সমস্যা নেই। কিন্তু আয়ুর্বেদটা হচ্ছে আমাদের একদম কাছের চিকিৎসা, আয়ুর্বেদটা হচ্ছে আমাদের একদম মাটির চিকিৎসা। আর আয়ুর্বেদটা নিয়ে আপনি যদি আয়ুর্বেদের চিকিৎসা করাতে চান, সবচেয়ে ভালো হয় কি একজন আয়ুর্বেদ বিশেষজ্ঞের সাথে সরাসরি কথা বলা, কনসাল্ট করা, ভালো কোম্পানির মেডিসিন নেওয়া। আর বা আপনারা চাইলে বাংলাদেশের এখানে নিজের ঢোল নিজে পেটানো হয়ে যেতে পারে। আমি ওইভাবে নিজের ঢোলটা পেটাচ্ছি না, আমি কখনো বলবো না আমার কাছে আসেন, বাট আমি এটা বলছি যে বাংলাদেশের সবচেয়ে পুরাতন আয়ুর্বেদিক প্রতিষ্ঠান হচ্ছে নূর মজিদ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। আপনারা চাইলে ওখানে দেখা করতে পারেন। আমি অবশ্যই ওখানে প্রতি শনিবার আমার প্র্যাকটিস করি, প্রতি শনিবার ওখানে বসি, রবিবারও বসি। কিন্তু আমার সাথে যদি দেখা করতে চান মাস্ট ফোন দিয়ে আসতে হবে। তো অনেক ধন্যবাদ। আপনারা যদি ঢাকার বাইরে থাকেন, আপনারা ঢাকার বাইরেও অনেক আয়ুর্বেদিক কলেজ আছে, কলেজে যে কোনো টিচারদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে অনেক আয়ুর্বেদিক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা তাদের মেডিসিন গুলো প্রোভাইড করে, তাদের সাথেও আপনারা কথা বলতে পারেন। কিন্তু আমরা চাই কি যে ডক্টর, আগে ওই ডক্টরের কাছে যেতে হবে যে ডক্টর আপনাকে বুঝবে, যে ডক্টর আপনার রোগটাকে বুঝবে, আপনার সত্যিকারের সমস্যা বুঝবে। কারণ চিকিৎসার জন্য ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডায়াগনোসিস করা যে আপনার রোগটা কি, এটা হলো মূল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডায়াগনোসিস করে তারপরে তার জন্য কোন মেডিসিনটা পারফেক্ট। 3 নম্বর হচ্ছে এরপর পেশেন্টের সাথে যোগাযোগ রাখা, যেন পেশেন্ট আপনাকে পায় সবসময় কাছে, যেন রোগী সবসময় ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে পারে তার যে কোনো বিষয়। বন্ধুরা অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমরা চমৎকার একটা সময় কাটালাম আপনাদের সাথে। আশা করি একটা ধারণা আপনাদের দিতে পেরেছি। তবুও আমরা কখনো বলি না কোনো চিকিৎসা খারাপ, অবশ্যই সমস্ত চিকিৎসাগুলো ভালো। আপনি চাইলে আপনার স্বাধীন মতের ভিত্তিতে আপনি যে কোনো চিকিৎসকের সাথে কনসাল্ট করতে পারেন, যে কোনো চিকিৎসা আপনি গ্রহণ করতে পারেন। আমি জাস্ট আমার মতামতই দিলাম। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন।
আর ভালো থাকুন। আল্লাহ হাফেজ।